কন্টেন্ট তৈরি করতে হলে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তৈরি করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি তৈরি করতে পারেন তাহলে আপনি মানুষ দেখেন, অনেক মানুষ ফেসবুক প্ল্যাটফর্মে এসে মানুষের কমেন্ট বক্সে বলে ভাই আমাকে স্টার গিফট করেন। স্টার গিফট করলে আপনার কি বেনিফিট হবে? আপনার কোনো বেনিফিট হবে না। হ্যাঁ, স্টার গিফট করলে বেনিফিট হবে। কখন হবে বেনিফিট জানেন? আপনার প্রোফাইলটা যখন গ্রো করবে, যখন উপরের লেভেলে উঠবে প্রোফাইলটা, তখন আপনাকে স্টার যারা দিয়েছে তাদের বেনিফিট হবে এবং আপনি যাদের কাছ থেকে স্টার পেয়েছেন স্টারের ওসিলায় আপনার প্রফিট হবে, তাই তো? মানে স্টারগুলো আপনি বিক্রি করতে পারবেন, বা স্টার ফেসবুক থেকে স্টারগুলো নিয়ে যাবে এবং স্টারের পরবর্তীতে আপনাকে তারা ডলার পেমেন্ট করবে। সেটা হচ্ছে কখন? যখন আপনার প্রোফাইলটা অনেক উপরে উঠবে, অনেক বড় হবে, তখন যখন আপনার প্রোফাইলটা হবে 30,000 ফলোয়ার্স ওর 35,000 ফলোয়ার্স এরকম হবে, তখন আপনি প্রোফাইল থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তবে আমি বলবো যে মানুষের কাছে এভাবে না বলে ভাই ফুলের ভালোবাসা দেন, ভাই স্টার সেন্ড করেন, ভাই এগুলো না বলে আমি বলবো যে আপনি মানুষের জন্য ভালো কিছু করুন। মানে আপনি ভালো কন্টেন্ট তৈরি করুন। এটাকে কন্টেন্ট তৈরি করা বলে না, মানে এটাকে কন্টেন্ট বলে না। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনার লাইফ স্টোরিগুলো, আপনি সারাদিন কি করতেছেন, রাতে কি করতেছেন, মানে রাতে ঘুমাচ্ছেন, দিনে কি করতেছেন, সারাটা দিন কিভাবে কাটে আপনার 24 ঘন্টা, আপনি ওইগুলো ভিডিওর মাধ্যমে বলবেন। ঠিক আছে? এটাকে বলে কন্টেন্ট ক্রিয়েটর। আপনি কি আপলোড করবেন, কি করবেন? আপনি একটা পোস্ট করবেন ফেসবুকে, একটা ভিডিও আপলোড না করে আপনি মানুষের ভিডিও কপি করে আপলোড করে দিবেন, সেটা কি কন্টেন্ট ক্রিয়েটর? এটা কন্টেন্ট ক্রিয়েটর না ভাই। আমি আপুদেরকে বলতে চাই, বিশেষ করে যারা মুখোশ পরে, নিকাব পরে, হিজাব পরে, তারাও কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারে। এরকম অনেক আছে যে ফেস না দেখিয়ে, ফেস দেখায় না, কোনো ভিডিওতে ফেস দেখায় না, কিন্তু সে ভিডিও করতেছে, রান্নাবান্নার ভিডিও করতেছে, সে লাইফ স্টোরি নিয়ে কথা বলতেছে, মানুষের লাইফে জীবনে কখন কষ্ট আসে, কখন সুখ আসে, এগুলো নিয়ে কথা বলতেছে, তার সংসারটা নিয়ে কথা বলতেছে, তার লাইফ স্টোরি নিয়ে কথা বলতেছে, এবং সে বাইরে যাচ্ছে, কোথায় যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, এগুলো নিয়ে ব্লগ করতেছে, মানে কন্টেন্ট তৈরি করতেছে। এগুলো নিয়ে কিন্তু সে আস্তে আস্তে উপরে উঠতেছে। সে কিন্তু বুঝে ফেলছে যে কন্টেন্ট তৈরি করতে হলে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তৈরি করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি তৈরি করতে পারেন তাহলে আপনি মানুষের কাছে কেন গিয়ে কমেন্ট করবেন, ভাই স্টার গিফট করেন, ভাই ফলো করেন, ভাই এটা করেন, সেটা করেন? আপনি নিজেকে নিজে তৈরি করুন, নিজে কিছু করার চেষ্টা করুন, নিজের লাইফ স্টাইলগুলো নিজে কন্টেন্ট হিসাবে তৈরি করে মানুষকে বুঝান আপনি ভালো আছেন কি না, আপনি কোথায় থেকে কোথায় উঠে এসেছেন, আপনার লাইফটা কীরকম চলতেছে, আপনি সংসারটা কীভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, এগুলো আপনি কন্টেন্ট হিসেবে তৈরি করতে পারেন। আপনি কোথায় যাচ্ছেন, কার অনুষ্ঠানে যাচ্ছেন, কার বিয়ে বাড়িতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি মার্কেট করেছেন এই ঈদে, নতুন বছরের জন্য কি করেছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, আপনার কোন স্বপ্নটা পূরণ হয়েছে, এগুলো আপনি মানুষকে জানান, মানুষকে দেখান, মানুষকে বোঝান। তাহলে দেখবেন আপনার মনে একটা শান্তি পাবেন, এবং যারা দেখবে আপনার কন্টিনিউ, আপনার রেগুলার যে ভিডিওগুলো দেখবে মানুষ, ওই রেগুলার ভিডিওগুলো দেখার জন্য মানুষ এর পরের দিন আশায় থাকবে যে আপনি কালকেও ভিডিও আপলোড করবেন, কালকে কি করতে চাচ্ছেন, কালকে কি রান্না করবেন, এগুলো অন্য মানুষ দেখার জন্য আশায় থাকে। ঠিক আছে? সো একটা ভালো কথা বললাম আপনাদেরকে। আর আরেকটা কথা বলি, কন্টেন্ট তৈরি করবেন আজকে থেকে শুরু করুন। আজকে থেকে কন্টেন্ট তৈরি করা শুরু করুন, এবং আপনারা প্রতিটা ভিডিও আপলোড করার সাথে লেখা রাখবেন আজকে 1 নাম্বার ভিডিও আপলোড করলাম, কালকে যখন আপলোড করবেন তখন 2 নাম্বার ভিডিও আপলোড করলাম, তারপরের দিন যখন আপলোড করবেন লিখবেন 3 নাম্বার ভিডিও আপলোড করলাম। হতে পারে ব্লগ 1, ব্লগ 2, ব্লগ 3, ব্লগ 4, এরকম এভরিথিং। হতে পারে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এভরিথিং এরকম হতে পারে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এভরিথিং এরকম হতে পারে। অথবা এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3, এপিসোড 4, এভাবে হতে পারে। তাতে আপনার কি হবে, প্রতিটা ভিডিও আপলোড করার সময় আপনি যদি এই অপশনগুলো দিয়ে রাখেন তাহলে আপনি পরবর্তীতে ভিডিও আপলোড করার সময় আপনি বুঝে ফেলবেন আমি কোন ভিডিওটা আগে আপলোড করেছিলাম। ওকে? তাহলে আপনি 1 মাসের মধ্যে কয়টা ভিডিও আপলোড করেছেন আপনি পুরো গ্যালারি দেখা লাগবে না। আপনি ভিডিও লাস্ট যে নাম্বারটা লিখেছেন, এপিসোড বা নাম্বার বা ব্লগ নাম্বার এত যেটা লিখেছেন, বা পার্ট এত যেটা লিখেছেন, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে 100 নম্বর ব্লগ চলতেছে, এটা মানে 100টা ভিডিও করেছি। 90 নম্বর ব্লগ চলতেছে, এটা মানে 90টা ভিডিও করেছি। আপনি সেটা দেখেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং অনেকেই আছেন, অনেক আপুরা আছেন, অনেক আন্টিরা আছেন, অনেক বোনেরা আছেন যারা কিনা রান্নাবান্নার ভিডিও তৈরি করেন এবং পরে তারা ভয়েস দিয়ে এডিট করেন। এটাও একটা ভালো দিক, এটাও আপনি করতে পারেন। ফেস দেখানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু ভিডিও করবেন, ওই ভিডিওটা পরে যখন এডিট করবেন তখন আপনি নিজে ভয়েস অ্যাড করে দিবেন, তারপরে হয়ে যাবে। এরকম চেষ্টা করবেন
যে আজকে প্রথম থেকে নতুন বছরটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করুন, ঠিক আছে? প্রথম ব্লকে প্রথম যে আপলোড করবেন ভিডিওটা, লং ভিডিও, এটার মধ্যে লিখবেন 1 নম্বর ব্লক, দ্বিতীয় ব্লকে লিখবেন 2 নম্বর ব্লক। এভাবে করে আপনার হিসাবটা সুন্দর হবে, হিসাবটা আপনার জন্য শর্টকাট হবে। আপনি বুঝতে পারবেন 1 মাসের মধ্যে কয়টা ভিডিও আপলোড করেছেন। এভাবে করে আপনি 6টা মাস আপনি ভিডিও আপলোড করে যান, আমি কথা দিচ্ছি আপনার প্রোফাইলটা 6 মাসের মধ্যে অনেক উপরে উঠে যাবে। ইয়েস, অনেক উপরে উঠে যাবে, কিন্তু হাল ছাড়বেন না। নানান ধরনের কাজ থাকতে পারে, চাপ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু হাল ছাড়া যাবে না। যত যাই হোক না কেন হাল ছাড়া যাবে না। আপনি আপনার মতো ভিডিও প্রতিদিন আপলোড করে যাবেন, মানুষ দেখুক চাই না দেখুক সমস্যা নাই, কিন্তু নিজের ভয়েস দিয়ে নিজে কি করতেছেন এগুলো ভিডিও আপলোড করে যাবেন প্রতিদিন। ব্লগিং, ব্লগিং বুঝেন, এটাকে বলে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি বলতে চাচ্ছি, আপনারা কি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।